অনুত্তর ভিন্নক্ষেত্র ভিক্ষুসঙ্গ সমবেত উৎসর্গবান আজকে পাঠদান পার্টির অবসান করেছেন। আমি শুনে অত্যন্ত খুশি হয়ে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কারণ যে সমস্ত কারণে আমরা দুঃখ পাই সেটাই পাঠদানের মূল বিষয়। আমরা এই মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছি, এখানে চিরকাল থাকার জন্য আসেনি। সবাই একদিন পরলোক গমন করব। এই জন্য ভগবান বুদ্ধ এই মনুষ্য জীবনকে ক্ষণস্থায়ী বলেছেন। দেবলোকের তুলনায় আমরা একদিনও এখানে জীবন যাপন করতে পারি না। যে 6টা দেবলোকের কথা বলা হয়েছে, 6টা দেবলোকের মধ্যে যেটা সর্বশেষ দেবলোক, তার আয়ু অপরিসীম, দীর্ঘকাল সেখানে কল্পান্তর থাকতে পারি। কিন্তু দীর্ঘকাল সুখভোগ করলেও সেখান থেকে আবার চ্যুত হতে হবে, আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে। এই জন্য দেবলোকে বুদ্ধ পরম সুখের কথা বলে নাই। এই জন্য বারবার আমরা জন্মগ্রহণ করি, বারবার মরি। এই মনুষ্যকে যে এসেছি, এখানে আমরা চিরকাল থাকবো না, কিছুকাল থেকে আমরা আবার চলে যাব। এই জন্যই এই মনুষ্যকে বুদ্ধ বলেছেন মরণশীল জগৎ। আমরা এখানে আসলে আমাদের মরতে হয়। এই জন্য তিনি একটা উদাহরণ দিয়েছেন, মানুষ যখন আত্মীয় বাড়িতে যায়, কয়েকদিন থাকে, তারপর এখান থেকে আবার চলে আসে। ঠিক সেরূপ আমরা কিছুকালের জন্য এখানে এসেছি, এখানে চিরকাল আমরা থাকবো না, চলে যাব। চলে যাব, কোথায় যাব সেটাও জানি না, কোথেকে এখানে এসেছি তাও আমরা জানি না। কেননা আমাদের সেই জ্ঞান নাই বলেই। ভগবান বুদ্ধ তিনি বলে গেছেন, আমি কোথেকে এসেছি, কোথায় ছিলাম, অতীত জন্মে কোথায় জন্মগ্রহণ করেছিলাম, কোন কোন বুদ্ধ এই ধরাধামে উৎপন্ন হয়েছিলেন, এক এক বুদ্ধ কতকাল ছিলেন, উনি 28 বুদ্ধের কথা আমাদেরকে বলে গেছেন। এই জন্যই এই যে দীর্ঘ সময় উনি যে বলেছেন, তার স্মৃতি শক্তি কতটা প্রবল এই থেকে বুঝতে পারি। আমাদের স্মৃতি শক্তি অত্যন্ত দুর্বল। আমরা সকালে কি দিয়ে ভাত খেয়েছি, সন্ধ্যায় যদি জিজ্ঞাসা করে আমরা তাও বলতে পারি না। আমাদের স্মৃতি এত যে দুর্বল। এই জন্য ভগবান বুদ্ধ আমাদেরকে যে তোমরা স্মৃতি বর্ধিত করার জন্য চেষ্টা করো, যে কোথেকে এসেছ তখন বলতে পারবে, স্মৃতি না থাকলে বলতে পারবে না। এই জন্য আজাদি পত্রিকায় একটা খবর উঠেছিল, অনেকেই পরজন্মকে বিশ্বাস করে না এবং আবার মরে যে জন্মগ্রহণ করবে এটাও বিশ্বাস করে না। কিন্তু এমন কত ঘটনা ঘটে তা অবিশ্বাস করেও পারা যায় না। এই জন্যই আমি এখন পত্রিকার কথা বলছি। এক প্রাদেশিক রাজা মরে এক বান্যার ঘরে জন্মগ্রহণ করেছে। বান্যার ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু তার স্মৃতি শক্তি প্রবল, সে অতীত জন্মের কথা বলতে পারে। এক এক সময় একটা কথা বলে তার মাকে, তার মা আশ্চর্য হয়ে যায়,
প্রতিবেশী আশ্চর্য হয়ে যায়। তখন একদিন সেই ছেলেকে নিয়ে তার মা তাদের জন্মস্থানে গিয়েছিল। ওইখান থেকে আসার সময় ছেলে বলল, মা তুমি আমার ঘরটা দেখবে? বললো, কোথায়? বললো, ওই যে নীলকুঠি দেখা যাচ্ছে ওটাই আমার ঘর। এই কথা বলায় অনেকেই সেই জায়গায় একত্রিত হয়ে তার কথা শোনার জন্য এসেছিল। তখন সে যখন তার বাড়িতে গেল, তখন কি করলো, একটা প্রাইভেট কার ছিল রাজার। ওই গাড়ি সে খুলে একবার বাঁধে। তখন ড্রাইভার তাকে মানা করলো যে তুমি এটা করবে না। বলে, তুমি আমার চাকরি আমাকে কথা বলো? এই যে কাছে কর্তা কাটাকাটি হওয়ার পর উপর থেকে রানী চেয়ে রয়েছে। রানী বলল, সেই ছেলেকে এখানে নিয়ে আসো। তখন ছেলেকে নিয়ে গেল বৈঠকখানায়। নিয়ে যাওয়ার পর ছেলে রাজা যে আসনে বসত, সেই ছেলে সেই আসনে গিয়ে বসে গেল। তখন রানী বলল, ছেলেকে এক গ্লাস শরবত দাও। তখন এক গ্লাস শরবত আনি তাকে দিল। তখন ছেলে বলল, পূর্বে যে একটা সোনার গ্লাস ছিল সেটা কি নাই এখন? তখন রানী বললো, হ্যাঁ 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 যাই সোনার গ্লাসটা নিয়ে আসো। তখন সেই সোনার গ্লাসে করে তাকে শরবত দিল। খাওয়ার পর রানী তাকে ডেকে তার প্রকোষ্ঠে নিয়ে গেল। তো ওখানে কি বলা হয়েছে পত্রিকায় যা লেখা নাই। ওই যে রানী বলল, এই ছেলেটা পূর্বে জন্মে আমার স্বামী ছিল। তখন ছেলেটি বলল, আপনি এখানে থেকে যান। বলে না, আমার মা বাবার সাথে আমি চলে যাব। তাহলে এই জন্যই বলা হয়েছিল এমন কত ঘটনা ঘটে, এবং জন্মান্তর স্বীকার না করেও পারা যায় না। এই জন্য ভগবান বুদ্ধ বলেছেন, একান্তাম্মাং আচিদাস্যা মোসা বাদিচ্ছে যন্ত্রণু বিচিন্ন পারে লোকাস্থানার্থে বাবা খাইয়ে। যারা মিথ্যা কথা বলে, যারা কর্মকে বিশ্বাস করে না, যারা পুনর্জন্ম বিশ্বাস করে না, তাদের মতো ফাঁকি এই সংসারে নাই। তাকে মহাফাঁকি বলেছেন। সেই জন্যই ভগবান বুদ্ধ জন্মান্তর যারা বিশ্বাস করবে না, তারা এই যে মিথ্যার দৃষ্টি সম্পন্ন। মিথ্যার দৃষ্টি হলো এই যে ধর্মের একটা প্রধান অঙ্গ। এই মিথ্যার দৃষ্টির কারণেই আমরা দুঃখ ভোগ করি। এই জন্য বুদ্ধ বলেছেন, তোমরা সম্যক দৃষ্টি হও। সম্যক দৃষ্টির জন্য বলা হয়েছে, তোমরা প্রথমে কর্মকে বিশ্বাস করবে। কর্ম কি? আমরা যখন কাজের দ্বারা কোনো কাজ করি, এটাকে আমরা কর্ম বলি। অন্য কিছুকে আমরা কর্ম বলি না। কিন্তু ভগবান বুদ্ধ কি বলেছেন, কায়েনা সংমারু সাধু সাধু ভাষায় সংমারু মনসা সংমারু সাধু সাধু সব্যত্ব সংমারু। তোমরা কায়কে সংযম করো। কায়ক মানে এই শরীরকে তোমরা সংযম করো। শরীরকে কিভাবে সংযম করা হয়? তোমরা প্রাণিত্য করবে না, চুরি করবে না, বেবিচার করবে না। এই তিনটা কর্ম যারা করে না, তারা কায়কে সংযম করে। কায়কে সংযম করা এটা একটা মহাপূর্ণ কাজ। তারপর বলা হয়েছে বাসায় সংবার সাধু, বাক্য সংযম করো। বাক্য কিভাবে সংযম করা হয়? বলে, মিথ্যা কথা বলবে না, কটু কথা বলবে না, ভীষণ কথা বলবে না, সম্পাদ করবে না। এই চারটা কথা যারা না বলে পারে, তারা মহাপুণ্য সঞ্চয় করে। আর মানস সংবার সাধু, মনকে সংযত করো। মনকে যদি সংযত করা হয়, যে আমার মনে বিভিন্ন ভাবে চেতনা উৎপন্ন হয়, সেই চেতনাগুলি কোনটা ভালো কোনটা খারাপ এটা বিবেচনা করে যারা ভালোটা গ্রহণ করে রক্ষা করে এবং খারাপটা ত্যাগ করতে পারে, তাকে বুদ্ধ জ্ঞানী বলেছেন। সেই জন্য এবং কায় বাক্য মনকে
এই চিন্তাকে যদি আমরা সঞ্চিত করে চলতে পারি, তাহলে আমরা প্রত্যেক দিন আমরা পুণ্য অর্জন করতে পারবো। সেই জন্যই বুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা তো আসছি মনুষ্য লোকে, এখান থেকে চিরকাল থাকবো না। তো মনুষ্য লোকে যখন আসলাম, আমরা কি নিয়ে এসেছিলাম, এই কথা আমাদের মনে উৎপন্ন হয়। বুদ্ধ বলেছেন, আমরা সাধারণত বলে থাকি, যেদিন আমি মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়েছি সেদিন তো উলঙ্গ অবস্থায় হিসাবে কি আনবো, আমরা এই কথাই বলি। কিন্তু বুদ্ধ আমাদেরকে বলেছেন, তোমরা 5টা সম্পদ নিয়ে মনুষ্য রূপে এসেছ, তবে উলঙ্গ অবস্থা হিসাবে কি সম্পদ আনলাম? সেই 5টা সম্পদ হলো, একটা হলো আমার দৃষ্টিশক্তি। আমি যে চোখে দেখি, আমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করিনি, দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছি, এটা হলো আমার পুণ্য শক্তি। দ্বিতীয় হলো আমার শ্রবণ শক্তি, আমি কানে কথা শুনি, বুঝির বা বোর হয়ে জন্মগ্রহণ করিনি, শ্রবণ শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছি, এটা আমার দ্বিতীয় পুণ্য শক্তি। তৃতীয় পুণ্য শক্তি হলো আমি কথা বলতে পারি, আমি বোবা হয়ে আমি জন্মগ্রহণ করিনি, বাক শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছি, তাহলে এটা আমার তৃতীয় পুণ্য শক্তি। চতুর্থ পুণ্য শক্তি হলো আমার এই দেহ, আমি বিকলাঙ্গ বা হাতুড়ে জন্মগ্রহণ করিনি এবং পরিপূর্ণ দেহ নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, এটা আমার চতুর্থ পুণ্য শক্তি। পঞ্চম পুণ্য শক্তি হলো আমার জ্ঞান, আমি বেকুব বা অজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করিনি, জ্ঞান সম্পন্ন আমি জন্মগ্রহণ করেছি। এই জন্য মঙ্গলসূত্রে বলা হয়েছে পূর্বে সাকাতা পুণ্যতা, এটা হলো পূর্বজন্মের পুণ্যের ফল। আমি যে 5টা সম্পদ নিয়ে মনুষ্য উৎপন্ন হয়েছি, এটা হলো আমার পূর্বজন্মের পুণ্যের ফল। এই পুণ্যের ফল নিয়ে আমি যে এখানে এসেছি, এখানে এসে আমি কি করছি, আমার এই জীবনের কর্ম দিয়ে আমার আরেকটা জন্ম আমার সৃষ্টি হবে। এই কর্ম দিয়ে যে আমি আরেকটা জীবন সৃষ্টি করতেছি, তাহলে সেই কর্মগুলি কিরকম? আমি কি অন্ধ হয়ে জন্মগ্রহণ করবো, না বধির হয়ে, না বোর হয়ে, না জ্ঞান হয়ে আতুর হয়ে জন্মগ্রহণ করবো, কি হয়ে জন্মগ্রহণ করবো, নাকি নরকে যাব, নাকি তীর্থকুলে যাব? এই জীবনে বুদ্ধ বলছেন তোমরা চিন্তা করবে। এই জন্য বলা হয়েছে হীনাতাম্বাং নাচে দিয়া প্রমাদে নাচাং বাজু নিত্য দিক নাচে দিয়া নাচিয়া লোকবাদ আর হিন্দু ধর্মের সেবা করবে না, না আসিয়া হিন্দু ধর্ম আছে প্রমাদে নাচাং বাজু, পরম অবস্থায় আমোদ উল্লাস করে জীবন কাটাবে না। আমাদের বাসী প্রদত্ত অবস্থায় আমোদ উল্লাস করে তোমরা জীবনটা অতিবাহিত করবে না। যে বলেছেন মিথ্যা দিতে না সেরিয়া, মিথ্যা দৃষ্টির আশ্রয় গ্রহণ করবে না, আমি যে মরে আবার যে জন্মগ্রহণ করবো না, এটা যারা বিশ্বাস করে চলে মিথ্যা দৃষ্টি, তোমরা এটা মনে করবে না। নাসিয়া লোকবর্ধন, জন্মকে বাড়াবে না। আমরা যে কত অসংখ্য জন্ম আমি ধারণ করেছি, অসংখ্যবার মরেছি, তার কোনো সীমা আছে? এই জন্য বুদ্ধ একথাই বলেছিলেন, আমি জন্মে জন্মে আমার মা বাবা ভাই বন্ধু জ্ঞাতি স্বজনের জন্য পুত্র কন্যার জন্য আমি যে কান্না করেছি, এই কান্নার জলগুলি আমি যদি এখানে এক জায়গায় রাখতে পারতাম, তাহলে এই যে মহাসমুদ্র রয়েছে, মহাসমুদ্রের জলের থেকে বেশি হতো। তাহলে বুঝতে পারেন আমরা কত অসংখ্য জন্ম ধারণ করেছি। এই জন্য বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি প্রথম যদি জন্মগ্রহণ করেন কিভাবে করবেন? আমি খুব বুকুটি না বানিয়েছি, আমার অতীতকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কিভাবে দুঃখকে জয় করা যায় তা দেখতে পাচ্ছি, কিন্তু অতীতকে আমি দেখতে পাচ্ছি না। এই জন্যই বুদ্ধ বলেছেন যে তোমরা এই যে মনুষ্য উৎপন্ন হয়েছ, এখানে চিরকাল থাকবে এ কথা মনে করবে না, আমি একদিন চলে যাব। তো যাবার সময় আমি তো আসার সময় 5টা সম্পদ নিয়ে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছি, যাবার সময় কোন সম্পদ নিয়ে যাব, আমি এটা চিন্তা করি।
বুদ্ধ এই কথাই বলেছেন, আমরা যখন মনুষ্য লোক এসে যখন আমরা এই যে শিক্ষা দীক্ষা করে টাকা পয়সা উপার্জন করি, সেই টাকা পয়সা অনেক সময় কেউ ভালোভাবে সৎভাবে টাকা পয়সা উপার্জন করে, আর কেউ এবং অসৎ খারাপভাবে টাকা পয়সা উপার্জন করে, সত্য মিথ্যা বলে এবং ঠকাইয়ে প্রবঞ্চনা করে টাকা পয়সা উপার্জন করে। টাকা পয়সা উপার্জন করে সেই টাকা দিয়ে কি করে, নিজের পরিবারকে রক্ষা করে, বউকে রক্ষা করে, আর নিজের দেহকে রক্ষা করে। তো দেহকে রক্ষা করে আর পরিবারকে রক্ষা করে। তো যখন যেদিন আমি সরে যাবো, থাকবো না, যেদিন আমি সরে যাবো তখন আমার সঙ্গে যাবে কে? তখন আমার সঙ্গে যাবে কি যাবে? আমার সঙ্গে যাবে আমার কর্ম, আমার পুত্র কন্যা। বুদ্ধ বলছেন না তাকে মাথা পিতা কাহি যায়। মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, কেউ আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে আমার কর্ম। এই জন্য বুদ্ধ বলেছেন, তাহলে আমি এই মনুষ্যকে এসে টাকা পয়সা উপার্জন করে এই যে পরিবার পর্যন্ত রক্ষা করেছি, দেহকে রক্ষা করেছি, তাহলে এরা যদি আমি কার জন্য করলাম? আমার জন্য, আমার সঙ্গে যদি কেউ না যায়, তাহলে আমি এই অর্থ উপার্জন করে এবং কি করেছি? আমার আমার জন্য তো আমি কিছু করি নাই। টাকা পয়সা উপার্জন করে পরিবারকে রক্ষা করেছি আর এই দেহকে রক্ষা করেছি। যেদিন আমি চলে যাব সেদিন পরিবারের কেউ যাবে না আর এই দেহ যাবে না। যাদেরকে আমি রক্ষা করেছি টাকা পয়সা দিয়ে, তারা তো কেউ যাবে না আমার সাথে। তো কেউ যদি না যায়, তাহলে আমি টাকা পয়সা উপার্জন করে এতদিন কি করলাম? কার জন্য করেছি? যারা জ্ঞানবান তারা একটা চিন্তা করেন, আমি কি করছি? আমি যদি খারাপ কর্ম করে টাকা পয়সা উপার্জন করি, তাহলে এই কর্মটা আমার সঙ্গে যাবে। এই কর্ম গিয়ে আমাকে কি করবে? আমাকে যদি মনুষ্য রূপে উৎপন্ন হয় কোনো কারণে, তাহলে আমি ওই 5টা সম্পদ লাভ করতে পারবো না। আর তীর্য করে জন্মগ্রহণ করি, গরু ছাগল হয়ে জন্মগ্রহণ করি, তাহলে সেখানেও দুঃখের শেষ নাই। আর নরকে যদি যাই তাহলে তার দুঃখ। তাহলে এই জন্য বলেছেন, এই মনুষ্য জীবনকে তোমরা আমোদ উল্লাস করে কাটাবে না। এই মনুষ্য লোকের কর্ম দিয়ে এমন কাজ করবে যাতে জন্মকে রোধ করা যায়। আমরা তো অসংখ্য জন্ম ধারণ করেছি, এই জন্মের তো শেষ নাই। এই জন্মকে কিভাবে রোধ করবে? তো এই জন্য আমরা তো সবাই বলি নির্বাণাং পরমাং সুখাং, নির্বাণকে আমরা পরম সুখ বলে থাকি। আমরা সবাই নির্বাণ কামনা করি। নির্বাণ শব্দের অর্থ কি? নির্বাণ শব্দের অর্থ দুঃখের অবশেষ, দুঃখের শেষ। আমি আর দুঃখ চাই না, দুঃখ কামনা করি না। তাই আমি তো বললে হবে না, কাজ করতে হবে। বুদ্ধ বলেছেন তুমি শক্তি অর্জন করো। তো শক্তি বলি, শক্তিকে আমরা অর্জন করতে চাই না। আমি চাই সুখ, ভালোভাবে খাওয়া, চলাফেরা, এটাই আমরা চাই। কিন্তু এই ভালোভাবে আমার যে খাওয়ার ইচ্ছে উৎপন্ন হয়েছে, তাহলে আমার তো পয়সা নেই, আমি কি করব? আমাকে চুরি করতে হবে, অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে হবে। অন্যায়ভাবে যে অর্থ উপার্জন করবো, সে অন্যায় কর্মটা আমাকে ছাড়বে না। এই কর্মটা আমাকে আমার সঙ্গে যাবে। তাহলে আমি অন্যায়ভাবে অর্থ উপার্জন করলাম কার জন্য, কেন আমি করেছি, এটা আমরা একটু চিন্তা করি। এই জন্য বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা এই জীবনটা এমনি ভাবে কাটাবে না। প্রত্যেক কর্ম করার সময় চিন্তা করবে এই কর্মই আমার সঙ্গে, এই কর্মই আমার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। না তাং মাতা পিতা কাহিনীরা আমি বাপি চাই টাকা, মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, কেউ আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে আমার কর্ম। আমার কর্মই আমাকে জন্ম দেবে। এই জন্যই অনেকে বলে, আমার একজন শিক্ষকতা রয়েছেন,
সেই সৃষ্টিকর্তাই আমাকে নিয়ে যাবে। বুদ্ধ বলেছেন কেউ আমাকে নেবে না, আমার কর্মই আমাকে নেবে। এই জন্য বুদ্ধের ধর্মটা হলো কর্মবাদী ধর্ম। আমরা কথা বলি, একে কর্ম করি, চিন্তা করি, কাজের দ্বারা শরীরের দ্বারা কাজ করি, এই কর্মগুলিই আমার সম্পদ। ভালো কর্ম করলে সে সম্পদ, আর খারাপ কর্ম করলে সেটা দুঃখের কাজ করছি। যখন অনেক মানুষ দেখা যায়, একজন আমাকে বললো আমি এইরূপ কষ্ট পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, আমাকে আশীর্বাদ করেন। বুদ্ধ বলেছেন কর্ম আমরা যে ভোগ করি, আমার ব্যাধি উৎপন্ন হয়, এটা আমার কর্মফলে। আমি কর্ম করেছি, সেই কর্মের কারণে আমার এরূপ দুরারোগ্য ব্যাধি উৎপন্ন হয়েছে। এই দুরারোগ্য ব্যাধি যখন উৎপন্ন হয়, তখন আমরা কি করি? দুঃখ ভোগ করি না, অনেক কষ্ট ভোগ করি, চলতে পারি না, খাইতে পারি না, এই যে কষ্ট। সবসময় মা বাবাকে ডাকি, এভাবে আমরা দুঃখ ভোগ করি। কিন্তু বুদ্ধ বলেছেন এটা কি তুমি চিন্তা করো, এই যে আমার দুঃখ উৎপন্ন হয়েছে, দুঃখ কেন উৎপন্ন হলো, এটা চিন্তা করি? বুদ্ধ বলেছেন এটা তোমার কর্মফল। এই কর্মকে তুমি রোধ করতে পারবে না। অনেকে মন্দ বলে, গালাগালি করে একজন আরেকজনকে। এই যে গালাগালি করে, এটা কি? সেটা কর্ম না? এই যে বাসনিক কর্ম। এই কর্মর দ্বারা তার কি হচ্ছে? তার এমন কর্ম সে করে দিচ্ছে, সে দুঃখ ভোগ করবে। আমি যখন পার্বত্য চট্টগ্রামে ছিলাম, তখন এক ব্যক্তির হাতে ব্যাধি উৎপন্ন হয়েছে, বেদনা উৎপন্ন হয়েছে। একদিন আমাকে নিমন্ত্রণ করলো, আমি গেলাম তাদের বাড়িতে। তখন সে একটা এসি চেয়ারে শুয়ে রয়েছে, পাশে একটা বালতি, বালতির মধ্যে হাতটা ডুবে রয়েছে। আমি অনেক কষ্ট পাচ্ছি, এই কারণে আমি যদি হাতটা পানিতে ডুবে রাখি, আমার একটু শান্তি লাগে। তখন আমি মন চিন্তা করলাম, এই লোকটা নিশ্চয়ই কোনো একজন শিলবান পুরুষকে আঘাত করে মেরেছে, সেই কারণে তার রোগ ব্যাধি উৎপন্ন হয়েছে। তখন কিছু বললাম না। আমি যখন নিয়ে আসলাম, একজনকে জিজ্ঞাসা করলাম অমুক ব্যক্তি কাকে মেরেছে, বলবেন তো অনেক লোক মেরেছে। তখন চিন্তা করলাম কোন শিলবান ব্যক্তিকে মেরেছে, সেই কারণে আর এই রূপ ব্যাধি উৎপন্ন হয়েছে। তাহলে এই ব্যাধি বুদ্ধ বলেছে ওষুধে যাবে না, তার ওষুধের দ্বারা তার এই ব্যাধি যাবে না। এই জন্য বলা হয়েছে যাচ্ছা পাপাং কাতাং কাম্মাং কুশল না পিছিয়েছি। তাহলে তুমি কুশল কর্ম করো, ওই ভাবকে ধ্বংস করার জন্য তুমি কুশল কর্ম করো। ওই কুশল কর্ম কি? বললেন দান করো, শীল রক্ষা করো, ভাবনা করো। এই তিনটা হলো কুশল কর্ম। তিনটার মধ্যে দান। আমরা দান কেন করি? আমরা দান করি সাধারণত পাওয়ার জন্য। আমি যেন এই দানের ফলে আগামী জন্ম আমি সুখ ভোগ করি, মানে এই কথা মনে করিয়েই আমরা দানাদি করি। বাড়িতে কিনা আশীর্বাদ করেন, কেউ কেউ বলেন আমি এবার দান করছি, আগামী জন্মে আমি যেন আর বড় দান করতে পারি। তাহলে বুদ্ধ বলছেন সে আবার পুনর্জন্ম কামনা করছে। দুঃখ পুনর্জন্ম হওয়া মানে দুঃখ ভোগ করা, এই দুঃখকে সে কামনা করছে। আমরা কিভাবে দান করে কি কামনা করব? এই দানময় কুশল কর্মের প্রভাবে আমার এমন শক্তি উৎপন্ন হোক, আমি যেন দুঃখকে জয় করতে পারি। আমি যেন ত্যাগ করে আমার জন্য নয়, আমি যে দান করব এমন দান করব, এই দানের দ্বারা আমার এমন শক্তি উৎপন্ন হোক, যে শক্তির প্রভাবে আমি যেন জন্মে জন্মে আমি যতদিন পর্যন্ত
আমি দুঃখ থেকে মুক্তি লাভ করতে না পারি, সেদিন যেন আমি এই দায়ময় কুশল কর্মের পথ আমার এই রূপে উৎপন্ন হোক। এই যে আজকে আমরা বুঝি সত্য ভগবান বুদ্ধকে দেখি, উনি রাজপুত্র, রাজপুত্র হয়ে এবং 6 বছর কঠোর তপস্যা করলেন, কঠোর তপস্যা 6 বছর, 1 বছর নয়, 6 বছর। আমরা এক রাত্রি থাকতে পারি না। আর বুদ্ধ গেলেন 6 বছর ছিলেন। কিভাবে ছিলেন? যে ব্যক্তি রাজভোগ খেয়েছে, রাজ আসনে শুয়েছিল, সেই ব্যক্তি কি করে পাহাড়ের জঙ্গলে গিয়ে এবং মাটিতে শুয়ে থাকতো, এই যে নানা রকমের খাদ্য খেয়েছে। বলা হয়েছে, আমি যখন প্রথম গৃহত্যাগ করে ভিক্ষা করি, যখন আমি খেতে আরম্ভ করলাম, তখন আমি যে গ্রাসটা আমি মুখে দিয়েছিলাম, তখন আমার বমি এসেছিল। তখন আমি বলেছিলাম, এই যে গৌতম, এটা তোমার খাদ্য, তুমি এখন আর রাজপুত্র নয়, তুমি এখন ভিখারি, তুমি এইটাই তোমার খাদ্য, এটা তোমাকে খেয়ে তোমাকে থাকতে হবে। তখন আমি চুপ করে সেই মুড়িতে গ্রাসটা দিয়েছি, সেটা যখন বমি আসতো আমি চুপ করে থাকতাম। বমিটা গেলে আমি শ্রবণ করে ওই গ্রাসটা আমি দিয়েছিলাম। এইভাবে 1 সপ্তাহ আমি কষ্ট ভোগ করেছি, তারপরে আমি দেখেছি খাইতে পারি। তাহলে এই যে ত্যাগ, এই যে শক্তি, এই শক্তিটা করতে আসলো, এই শক্তি এই যে জন্মে জন্মে তিনি দান করেছেন, দান করতে করতে ওনার এমন শক্তি উৎপন্ন হয়েছে, যে শক্তির প্রভাবে তিনি রাষ্ট্রীয় আসন ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন। আমরা কি পারি? আমাদের সে শক্তি আছে? আমাদের শক্তি নেই। কেননা আমরা সেই শক্তি অর্জন করতে পারি নাই। এই জন্য বুদ্ধ বলেছেন, তোমরা সেই শক্তিটা অর্জন করো, সেই শক্তি অর্জন করো। এমনি শক্তি অর্জন হয় না, ত্যাগ শক্তি হয় না। অনেকে ত্যাগ করতে পারে, আর অনেকে পারে না। কেন পারে না? যার শক্তি নাই সে পারবে না, যার শক্তি আছে সে পারবে। এই জন্য বুদ্ধ বলেন শক্তি অর্জন করো। শক্তি অর্জন করতে হলে কি হবে? ত্যাগ করো। আমি এই জন্য প্রায় যেখানে যাই সবাই শুনেছি, আমি বলি তোমরা শক্তি অর্জন করো। তো শক্তি অর্জন করতে কি করবে? কালকে 10-15 জন লোক এই যে পার্বত্য চট্টগ্রামে এসেছিল, এই যে এখানে এসেছিল আমাকে দেখার জন্য। দেখুন ওইখানে হেডম্যান কারবারি গ্রামের বিভিন্ন লোক, তারা সবাই এসেছিল। দেখুন তাকে বললাম যে আপনি ব্যাটম্যান, ব্যাটম্যান হলে গ্রামের প্রধান। আপনার এই যে মুজায় আপনার যে এলাকায় কত পরিবার আছে? ওখান থেকে 500 পরিবারের মতো হবে। তো আপনি কি উপকার করেন তাদের, কি চিন্তা করেন? চুপ করে রইল, কোনো কথা বলছি না। আপনি হেডম্যান হয়েছে এবং সবাই মঙ্গল চিন্তা করবেন। তো মঙ্গল চিন্তা কি করে হবে? আপনাদের প্রত্যেকে তো বাঁচতেন, যে খাওয়ার জন্য যে চাউল নেন, ওখান থেকে 1 মুষ্টি চাউল দান করার চেষ্টা করবেন। 1 মুষ্টি চাউল খাওয়ার থেকে, ওই বাজার থেকে যেগুলি কিনে ক্রয় করে আনিয়েছেন সেখান থেকে নয়, খাওয়ার জন্য যে চাউল নিয়েছেন ওইখান থেকে 1 মুষ্টি চাউল দান করবেন। 1 বেলা থেকে 1 মুষ্টি চাউল, 2 বেলা থেকে 2 মুষ্টি চাউল। তো 500 পরিবারে 1 বেলা 2 মুষ্টি চলবে, 1000 মুষ্টি চাউল হবে। একটা শক্তি হবে না? এই শক্তি দিয়ে গ্রামে কাজ করবে। আপনাদের জায়গায় তো এখানে কোনো অভাব নাই, পাহাড়ে এখানে কোনো ফলের বাগান করেন, এই বাগান না গিয়ে ছোট ছোট ছেলেদেরকে ধর্ম শিক্ষার ব্যবস্থা করে দেন। এই যে আমরা ধর্ম জানি না, ধর্ম বুঝি না। এই যে আমি যখন ছোট ছিলাম তখন তো আমার কোনো ধর্মজ্ঞান ছিল না।
আমরা কি করতাম, ঠ্যাং-টিয়ালিকে ধরে মুখের মধ্যে একটা বাড়ি দিতাম, ঢুকে দিতাম, ঢুকে দিয়ে ঠসে থাকতাম, আম করতাম। কেন আম করতাম? ওইটা যে পাপকর্ম, এটা তো অধর্ম, এটা আমরা জানি না, কেউ বলে নাই আমাদেরকে। ওইটা আমার খেলার জিনিস, আমি খেলা খাই। এই যে পাপ করেছি, আজকে যে ভিক্ষু হয়েছি, এই জন্য আমি একটু বুঝতে পারছি। সেই জন্য আমাদের ছোট ছোট ছেলেরা তারা বুঝতে পারে না, তাদেরকে শিক্ষার জন্য, ধর্ম শিক্ষার জন্য প্রত্যেক বিহারে বিহারে ধর্ম শিক্ষার ব্যবস্থা করা। ছোট ছোট ছেলে যারা, তারা আসুক, এসে ধর্মকে জানুক, বুঝুক। একদিন কি করলো, তার মা বাবার দুটা, তার মেয়ে, সেই মেয়েকে নিয়ে আসলো। তো জিজ্ঞাসা করলাম, তোমরা পড়ো? মেয়ে দুটাকে, তোমার পড়ো? বন্ধ পড়ি। কি পড়ো? বলে আমি কি ক্লাস 6-এ পড়ি। আর ছোট মেয়েটা, এটা ক্লাস 3-4-এ পড়ে, এই কথা বলেছিল আমাকে। তো তুমি পঞ্চশীল জানো? বললাম যে জানি। তো বলো দেখি, বললো পঞ্চশীল, বললো আমাকে। বাংলা বুঝো? তো বুঝি। বলো বাংলা বলবে? বাংলা বললো। দেখেন, তুমি এই পাঁচটা প্রতিপালন করো? বলো বানতে সময় সময় করি, করতে পারি না। কেন পারো না? বলো পারি না, যে আমার যেটা খাবার ইচ্ছা উৎপন্ন হয়, আমার মা আমার মা আমাকে দেয় না। ওটা আমার যেটা খাবার ইচ্ছা উৎপন্ন হয়েছে, সেটা আমার মাকে দেয় না, আমি চুরি করে খাই। আমার গোলামি বান্ধে চুরি করে খাই। তাহলে সেটাকে বংশীয় রক্ষা করা হলো? তুমি তো বংশীয় রক্ষা করো না, তারা এটা করবে না। তাহলে এই যে ছোট কাল থেকে, এই ছেলে মেয়ে থেকে সংসদ তাদের রক্ষা করতে হবে। সংসদ যদি রক্ষা করে, তারা মহাপুণ্য করবে। এই জন্য ভগবান বুদ্ধ বলেছেন, ইউসা বর্ষ শতং জীবে দুঃস্থ অসমাহিত একাং জীবিতং চেয়েও ছিল ভক্ত যায়। কোনো ব্যক্তি যদি পঞ্চশীল রক্ষা না করে 100 বছর বেঁচে থাকে, একাং জীবিতং চেয়েও, একদিন যে ব্যক্তি পঞ্চশীল রক্ষা করতে, তাকে তার জীবনে বুদ্ধ শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন। তাহলে আমরা সেই শ্রেষ্ঠ জীবন যাপন করতে আমরা ইচ্ছা করি, হয়তো সেটা করি না। আজকে খেয়েছি, কোথা থেকে খাবো, আমার সেই চিন্তা করতে করতে আমার দিন যায়। আমি একটা ওই চিন্তা করার আমার সময় আছে? অনেকে বলে থাকেন। দেখেন, আমি যে এই ছেলে মেয়ে চিন্তা করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি তো মরে যাবো। মরে যাবো কোথায়? আমি পুণ্য সম্পদ অর্জন করেছি আমার জীবনে, আমি যদি পুণ্য সম্পদ অর্জন করতে না পারি, তাহলে আমি কোথায় যাবো? এই জন্য বুদ্ধ বলছেন, প্রমাদীন প্রমত্ত অবস্থায় জীবনযাপন করবে না, যাতে আমাকে আজকের দিনে আমি পুণ্য করেছি না পাপ করেছি, এটা চিন্তা করতে হবে। চিন্তা করে যদি আমি জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে আমার জীবনের সার্থকতা। আমি না হলে সংসারে আসলাম, আমার উল্লাস করে খেয়ে দিয়ে মরে গেলাম, মরে আবার জন্মগ্রহণ করলাম, কোথায় যাবো? এক উপাধিকে আমাকে বললো, মানতে আমাকে একটু আশীর্বাদ করবেন। আমি বলে, কি আশীর্বাদ করবো তোমাকে? বলে, আমি যখন মরার সময়, এই যে মরে যাবো, দিন সব জ্ঞান মরতে পারি। তোমাকে বললো, তো সব জ্ঞান তো মরবে, তো মরে যাবে কোথায়? বলে, ভগবান যেখানে নেই সেখানে যাবো। আমাকে উত্তর দিলে, ভগবান যেখানে নেই আমি সেখানে যাবো। ভগবান তো কে নেয় না, আমাকে নেগে আমার কর্ম, আমার কর্মই আমাকে নিয়ে যাবে, আর কেউ আমাকে নেবে না, আমার কর্ম আমাকে নিয়ে যাবে। এই জন্য বুদ্ধ বলেছেন, কর্মকে তোমার সুন্দর করো, এই জীবন অবেলা কাটাবে, আমোদ উল্লাস করে কাটাবে না। সবসময় আজকের দিনে আমি পঞ্চশীল রক্ষা করি, পবিত্র ভাবে জীবন যাপন করেছি কিনা, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা আমি কোনো ভাগ করেছি কিনা, এটা চিন্তা করবে। এই জন্য বুদ্ধ বলেছেন, কায়ের সংবার সাধু, সাধু ভাষায় সংবারু, মনসা সংবারু সাধু, সাধু সব্বাত্ম সংবারু। যারা কায় সংযম করতে পারে, যারা মনকে সংযম করতে পারে,
তারা বাক্যকে সংযম করতে পারে, তারাই হলো পুণ্যবান, তারাই হলো ধনবান, তারা পুণ্যরূপ ধন অর্জন করছে। এই ধন নিয়ে তারা যাবে। এই এই মনুষ্যরূপে এসে যত টাকা পয়সা উপার্জন করেছে, ঘর বাড়ি করেছে, এই ঘর বাড়ি টাকা পয়সা কিছু নিতে পারবে? সব কিছু এখানে রেখে যাবে। যাবে কি? আমার ধনটা হলো কি? আমার ধন হলো ওই যে কর্ম। আমি যে কর্ম করেছি সেটা হলো আমার পরম ধন। কারণ এই জন্যই আমার সঙ্গে যাবে। এই টাকা পয়সা এই সংসারে, এই টাকা পয়সা তো আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে আমার ওই যে পুণ্যধন। পুণ্যধন আমি নিয়ে যাবো। আমরা চিন্তা করি আমি তো মরে যাব, আমি চিরকাল থেকে থাকার জন্য আসি নাই, আমাকে একদিন মরতে হবে। তো মরবো, মরে কোথায় যাবো আমি এটা চিন্তা করি। আসার সময় কি নিয়ে এসেছি, যাওয়ার সময় কি নিয়ে যাবো, ভগবান বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সব সময় এটা চিন্তা করো। এই চিন্তা করে যদি অতিবাহিত করতে পারো, তাহলে মনে করবে আমি আজকে কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা কোনো ভাব কর্ম করি নাই, আমি আজকে পুণ্যধন অর্জন করেছি। এই পুণ্যধনই আমার সঙ্গে যাবে। এটাই হলো আমার পরম সম্পদ। এটা আমার অঙ্গে অনুগমন করবে, আর কিছু যাবে না। এইটা আমার সঙ্গে গিয়ে আমাকে কিভাবে সুখ প্রদান করবে। আমি যদি মনুষ্য রূপে আসি, আমি রোগ হব না, আমি স্বাস্থ্যবান, আমি সুখে জীবনযাপন করতে পারবো। অনেকে বলে আমার প্রান্তে এই ব্যাধি আছে, কেউ বলে আমার এই আছে, কেউ বেশি আছে। আমরা যে দুঃখ ভোগ করি, কেন দুঃখ ভোগ করি? এটা বুঝতে, এটা কর্ম। এই জন্য অনেক মানুষ দেখা যায় তারা ভাব করেও সে সুখ পায়, কোটি কোটি কোটিপতি হয়ে গেছে ভাব করে। এই জন্য বুদ্ধ বলেছেন, মানুষ সাধারণত বলে থাকেন এই মানুষ এত ভাব করে, ভাবের দ্বারা তার অমঙ্গল হয়, এই তো সে আজকে কোটিপতি হয়ে গেছে। কেন হলো? এই জন্য বুদ্ধ বলেছেন পাপও কি কষ্ট জীবন। কেউ ভাব করেও সে সুখ ভোগ করে। কেন করে? তার অতীত জন্মে তার পুণ্যফল রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তার পুণ্যফল থাকবে ততক্ষণ পর্যন্ত সে ভাব করলে সুখ পাবে। যদা সা প্রস্তুতি পাপং, যখন তার পুণ্যফল শেষ হয়ে যাবে, ভাবে যখন তাকে স্পর্শ করবে, তখন ভাবের মজা বুঝবে, তখন এর আগে বুঝবে না। আবার বলা হয়েছে বদ্রুপী প্রস্তুতি পাপং, কেউ পুণ্যকর্ম করে দুঃখ ভোগ করে, দুঃখ পায়। কেন পায়? সে অতীতে পাপ করেছিল, সে পাপ করার কারণে সে পুণ্য করলে দুঃখ ভোগ করবে। বেদা সব প্রস্তুতি ভদ্রং, যখন তার অতীত পাপ ফল শেষ হয়ে যাবে, তখন তার পুণ্য যখন ফল দেওয়া আরম্ভ করবে, তখন অত বজ্র প্রস্তুতি, তখন তার সুখ ভোগ করবে, শান্তি ভোগ করবে। আমরা এটাকে বিশ্বাস করতে পারি না। যখন আমার কোনো রোগ উৎপন্ন হয়, তখন আমি দিশার হয়ে যাই। এই জন্য বুঝতে বলেন বাহুম্বে শরণং জানছি পব্বাত্তানি বানানিচা আরাম রুক্কচিত্তানি মনুষ্য ভয়তোদিতা নেতঙ্ক শরণং কেমন নেতং শরণম উত্তমং নেতং শরণম আগম্মা তবে দুঃখ ভঙ্গুচ্ছতি। এই যে আমরা মনে করি এই যে যখন রোগ হয়, যখন দিশাহারা হয়ে যায়, এই অমুক জায়গায় দেবতা আছে, এই দেবতার পূজা করলে আমি ভালো হয়ে যাবো। কারণ অমুক গাছে একটা দেবতা আছে, সেই গাছকে পূজা করলে আমি ভালো হয়ে যাব। এবং অমুক মন্দিরে এই একটা এই যে বুদ্ধ আছে, সেই বুদ্ধকে পূজা করলে আমি ভালো হয়ে যাব। এইরূপ বলা হয়েছে। বুদ্ধ বলছে না, এটা হবে না, তুমি বিচার হবে না। বিচার হলে তুমি নিত্য দৃষ্টি নিত্য দৃষ্টাস্যকরণ করবে না। তুমি সত্যকরণ করলে আমি পাপ করেছি, পাপের ফল ভোগ করছি। তো পাপের ফল ভোগ করতে, পাপকে ধ্বংস করতে হলে দশটা পাপাং খাতাং কাম্মাং কুশলে না পিছিয়ে পুণ্যকর্ম করো, পুণ্যকর্ম করে কামনা করো, এই পুণ্য প্রভাবে আমার এই রোগটা
অপসাধ্য হোক। এজন্য একমাত্র এই যে পুণ্য কাজের দ্বারাই মানুষের দুঃখ দুর্দশা ক্ষয় হতে পারে। এটা আমি আর বিশেষ কিছু বলছি না। আমি তো বউয়ের বউ, আবার আমাকে অন্য জায়গায় যেতে হবে। এজন্য আমি আপনাদের সবাই আমি মঙ্গল কামনা করছি। আমি কামনা করছি আপনাদের যতক্ষণ পর্যন্ত আমি ধর্ম ঘোষণা করলাম, এই যদি অর্থটা আপনার বুঝতে পারি কিভাবে পুনর্জন করবেন, পারিবারিক মনকে কিভাবে সুন্দর করবেন, এই কথা শুনে যদি এটা আপনারা রক্ষা করতে পারেন তাহলে শোনার সার্থকতা শিখানি। আর নয় শুনলেন তো বললেন বানতে এসেছিল, খুব ভালো কথা বলেছেন, তাই নিজে রক্ষা করেন না, তাহলে শোনার কোনো মূল্য নেই। এই কথাগুলি এইগুলো তো আমার কথা নয়, এগুলো বুদ্ধের কথা। আমার কিছু আমি বলছি না, সব কথা বলছি বুদ্ধ আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমি সেই কথাই বলছি আপনাদেরকে, আপনাদের মঙ্গলের জন্য। এই যে আপনারাও ঠিক সেভাবে বুদ্ধের উপদেশ রক্ষা করে এই সম্পদ অর্জন করার চেষ্টা করবেন। শূন্য সম্পদ, আমার সঙ্গে যেই সম্পদ যাবে সেই সম্পদ অর্জন করার চেষ্টা করবেন। এই সম্পদেই আমাকে ইহকাল পরকাল উভকালে আমাকে সুখ প্রদান করবে। সেই সম্পদ অর্জন করে নিজ জীবনকে ধন্য করবেন, এই কামনা করি আমার বক্তব্য আমি সম্প্রসারণ করলাম।